খেদমতের প্রথম বছর। তো এখন এশার নামাজের সময়ের কথা, আমি নামাজের যতক্ষণ আজান হলো তার আগ পর্যন্ত টেবিলে বসে ল্যাপটপে কোন বইয়ের যেন কাজ করছিলাম। আমার নিয়ম এটাই ছিল যে প্রথম কাতারে একেবারে ইমাম সাহেবের পেছনে যে যায় নামাজ, সেখানে দাঁড়িয়ে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তাম। তো এখন যখন জামাত শুরু হলো আমি তো সেখানে। এখন কিছু ছেলে পেলে তো একটু পেছনে পড়ে যায়, উজু করতে গিয়ে দেরি হয়ে যায়, বাথরুমে সিরিয়াল পড়ে যায়। এরা যাওয়ার সময় দেখলো রুমে লাইট জ্বলছে, কিন্তু এরা অবাক হলো যে হুজুর তো এখন ভেতরে থাকার কথা, মসজিদের ভেতরে, রুমের মধ্যে লাইট জ্বলে কেন? তাহলে হুজুর কি রয়ে গেল নাকি, ঘুমায় টুমায় গেল নাকি? তো জানালা খোলা ছিল, পর্দা টানা ছিল, দরজা আবার বাইরে দিয়ে তালা মারাই ছিল। এখন এরা আস্তে করে জানালাটা সরালো, পর্দা সরিয়ে ভেতরে দেখতে পাচ্ছে যে আমি ঠিকই চেয়ারে বসে আছি, আমি ল্যাপটপ টিপছি। হয়তো বাইরে পড়ে এসেছে, আর খাদেম বা ভুলে কেউ মনে হয় বাইরে দিয়ে তালা মেরে দিয়েছে না বুঝে। এখন গেল মসজিদের মধ্যে, আর আমার উচ্চতার কারণে তো আমার মাথা একটু দূর থেকেই দেখা যায়। এখন সেখানে গিয়ে দেখে কি রে, হুজুরের মাথা দেখা যায়, তাইলে আবার ওইটাকে। এবার একজন দিলে এমন জোরে চিল্লান, অন্য অনেকে নামাজি গেল শেষ হয়ে। পরে জিজ্ঞেস করলো, কি রে তুই চিল্লান মারলি কি জন্য, ব্যাপারটা কি? বললো হুজুরে দেখে আসলাম রুমে, বাইরে দিয়েও তালা মারা, বের হওয়ার তো সুযোগ নাই, আবার প্রথম কাতারে। তাহলে এটা যদি হুজুর হয় ওটাকে, ওটা হুজুর হলে এটাকে। তালা খুলে রুমে ঢুকলাম। আমার ওই বছরের ছাত্র যারা প্রত্যেকে এই হালতে সাক্ষী আছে। রুমে ঢুকলাম, ঢুকে আমি নিজেও অবাক। ল্যাপটপ আমি ফোল্ডিং করে গিয়েছিলাম, বন্ধ করে গিয়েছিলাম। এসে দেখে বাস্তবে ল্যাপটপও খোলা, এবং ওই পাসওয়ার্ড মানে ওপেন করলে ল্যাপটপ অন করলে পাসওয়ার্ড চায় না, ওই পাসওয়ার্ড চাওয়ার অপশন মানে এটা সামনে শো করছে। কেউ একজন বাটন চাপ দিয়ে রেখেছে, বাকি পাসওয়ার্ডটা মুখস্থ নাই, দিতে পারে নাই, এটা শো করছে। আমি নিজেও বুঝলাম না ব্যাপারটা আসলে কি হলো। পরে ধরে নিলাম হয়তো জিন জাতীয় কোনো ব্যাপার স্যাপার, জিনরা তো কত কিছুই করে। তো মাথায় আসলো পোলাপান্ডে একটু ভয় দেখাই, হয়তো সেখান থেকে করেছে, আল্লাহু আলাম। এই জাতীয় কিছু হলে, যে প্রসঙ্গে বললাম এটা সম্ভব যে মাহদি সে ঈসা। মাঝে মধ্যে গোলামের দাবি শুনলে আমার মনে হয় ওর উপরে একটা না কয়েকটা জিন বওয়া ছিল। ও নিজে বলে নাই, জিনরা ওর মুখ দিয়ে কথাগুলো বলিয়েছে। আর যারা ওর অনুসরণ করে সে তো দাজ্জাল, কোনো সন্দেহ নাই। কারণ নবী বলেছেন কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে। সবচাইতে বড় দাজ্জালটারে আপনারা চেনেন, ঈসা নবী এসে যাকে সাইজ করবে। এর আগে 29টা দাজ্জাল আসবে। নবীর যুগেই দাজ্জাল ছিল 2টা। দাজ্জাল তো গোলাম আহমদ, সে কি দাজ্জাল না? বল না দাজ্জাল না। যদি দাজ্জাল হয়, পয়েন্ট বুঝছেন, তাহলে কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে তার শাস্তি কি হাদিসে জানেন? শাস্তি দেবে কে? আল্লাহর নবী ঈসা, এটাও আপনি জানেন। আচ্ছা, শুরুর দাজ্জাল কারা ছিল? মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসি। আসওয়াদ আনসিকে আল্লাহর নবীর যুগেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, কি শাস্তি প্রদান করা হয়েছে এটাও জানেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় দ্বিতীয় দাজ্জাল মুসাইলিমা কাযযাবকে শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কারা দিয়েছে, কোন মাত্রায় দিয়েছে সেটাও আপনি জানেন। তো মাঝখানের দাজ্জালগুলোর ব্যাপারে উম্মার করণীয় কি হবে সেটাও তো জানা থাকারই কথা। তাহলে কাদিয়ানীদেরকে খারাপ বলি কিভাবে? আর খারাপ বললে সে আরেফেলার প্রাণ গ্রহণ করার কারণে নিজের দায়ও তো, নিজের কাঁধেও দায়িত্ব একটু এসে পড়ে, এমন ধারণা আছে নাকি কারো? কাদিয়ানীদের ব্যাপারে নরম হব না কঠোর হব? কার আদেশ এটা? কার আদেশ? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। হে নবী, জিহাদ চালিয়ে যান কাফেরদের বিপক্ষে, জিহাদ চালিয়ে যান মুনাফিকদের বিরুদ্ধে। কঠোর থাকেন কাফেরদের বিপক্ষে, কঠোর থাকেন মুনাফিকদের বিপক্ষে। কোনো নম্রতা না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে নম্র হবেন মুমিনদের ব্যাপারে, কিন্তু কাফেরদের বেলায় নম্রতা না। মহব্বত শেখায় যে ইসলাম, ঘৃণাও শেখায় একই ইসলাম। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন ঈমান পরিপূর্ণ কে করেছে? যে আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য ঘৃণা করেছে। এই আউল বাউল লালনের দল আর এই সমস্ত শারিয়ার আর বিভিন্ন টাক পরা বুদ্ধিজীবীর দল, ওরা যে আমাদেরকে খালি ভালোবাসা আর ভালোবাসা শব্দ শিখিয়ে শিখিয়ে সবার ব্যাপারে অন্তরে ভালোবাসা লালন করতে বলে, ওদের সামনে কি হাদিসগুলো একবারও যায় না, একবারও কি নজরে পড়ে না? আমরা নিজেদের ব্যাপারে যেমন দয়া মায়া করতে জানি, কাফেরদের বেলায় সর্বোচ্চ কঠোর হতে জানি। আপনার চোখে কি দেশ বড় না আল্লাহ বড়? দল বড় না আল্লাহ বড়? নিজে বড় না আল্লাহ বড়? জবাব যদি দেন আল্লাহই বড়, তাহলে আল্লাহর দুশমনদের বেলায় তো সর্বোচ্চ কঠোরতার দাবি রাখে। এই যুগে আবার অনেকে এটা নিয়ে দ্বিমত করে। আমাদের অনেক ভাইয়েরাই তারা বলে, এই যে স্লোগান দিল কাদিয়ানীদেরকে সংসদে এই সমস্ত মানে ঘোষণা দিয়েই অমুসলিম আর কাফের ঘোষণা করো, কি দরকার? রাষ্ট্রের হাতে ঈমান আর কুফরের এই সনদটা তুলে দেওয়ার কি দরকার?
বলে না অনেকে, আমাদের মধুপুরের পীর সাহেব হুজুরও তো বলে গেলেন যে এই জিনিসটা আমরা চাই যে কাদিয়ানিরা যে ইমানদার না, ওরা যে কাফের, এটা সংসদে পাশ হয়ে আসুক আমরা চাই। এটা নিয়ে আমাদের অনেক ভাইয়ের আপত্তি করে। কেন আপত্তি করে জানেন? একটা বাস্তবতা না বোঝার জন্য আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাই, আমরা সেকুলার আর বাতিলদেরকেই নিজেদের রব মনে করি, অন্যথায় নিজেদের বেলায় আস্থা রাখি না। এই রকম ধারণা করাটা ঠিক না। মূলত ঝামেলাটা কোথায় জানেন? কাফেরকে যদি মুসলমান বলে আপনার ভালো লাগে, দাজ্জালকে যদি ইমানদার বলে এতে আপনার উপকার হয়, এই কাদিয়ানীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয়, আইডি কার্ডে, নাগরিক পরিচয় পত্রে, জন্ম সনদে, চেয়ারম্যান সার্টিফিকেটে, সব কিছুর মধ্যে এদের পরিচয়কে মুসলমান বলা হবে না কাফের বলা হবে? বলেন না, যদি অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে মুসলমান লেখা হবে না কাফের লেখা হবে? মুসলমানই তো লেখা হবে। যদি এটা ঘোষণা না করা হয় তাহলে তখন কি হবে? এই যে যেই কাদিয়ানি ডিবেটার এসেছিল ফেস দ্য পিপলের টক শোতে, সে বলল যে গত বছর না তার আগের বছর সে গিয়ে উমরা করে এসেছে। জাজিরাতুল আরবের মধ্যেই তো কোনো মুশরিক ঢোকা জায়েজ নাই। এই মুশরিকদেরকে সেখান থেকে বের করে দেওয়া গোটা উম্মতের উপর ফরজে কিফায়া। আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। রবের কোরআন জানাচ্ছে সূরা তাওবার আয়াত, নিঃসন্দেহে মুশরিকরা নাপাক, ওরা যাতে এই বছরের পর মসজিদে হারামের ধারে কাছে মানে জাজিরাতুল আরবে প্রবেশ না করে। কারণ জাজিরাতুল আরবে যদি ওরা প্রবেশ করে, হারামাইন শরীফাইনের মর্যাদা নষ্ট হয়, নবীর রওজার সাথে বেয়াদবি হয়, আল্লাহর নবীর মসজিদের সাথে বেয়াদবি হয়, আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে বেয়াদবি হয়। এই বেয়াদবিগুলোর পথ যে আপনি খুলে দিচ্ছেন বুঝতে পারেন না। না হলে আপনার মসজিদের সভাপতিও হতে পারে কাদিয়ানি, আপনার দেশের ধর্মমন্ত্রীও হতে পারে কাদিয়ানি, ইসলামিক ফাউন্ডেশনের ডিজিও হতে পারে কাদিয়ানি, যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসতে পারে কাদিয়ানি, মুসলমানদের কবরস্থানেও দাফন হতে পারে কাদিয়ানি। দেখলে আপনার বাচ্চাও সালাম দিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথচ কাফেরকে সালাম দেওয়া জায়েজ নাই, নবীর নিষেধ। সুতরাং এই সমস্ত পাপের দরজা যে আপনি খুলে দিচ্ছেন, আপনার মেয়ে অথবা আপনার মেয়ে না হোক, এই দেশেরই কোনো মুসলিম বোন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কারণ প্রেম হয়েছে ধরেন, এখন সে তো আর তার সবকিছু চেক করে দেখার সুযোগ নাই, কলিজার মধ্যে কি বিশ্বাস আছে। আর কাদিয়ানি তো নিজেকে অন্য পরিচয় দেয় না, বলে আমি মুসলিম, আহমদি মুসলিম। তো সমস্যা কোথায়? না বুঝে তার সঙ্গে যে বিয়ে করবে, বিয়ে তো বৈধ হবে না, না হলে শারীরিক সম্পর্ক হালাল হবে না, জিনা হবে। যদি জিনা হয়, পরবর্তী যে প্রজন্ম আসবে সেখান থেকে হালাল জাদা হবে না, হারাম জাদা হবে। কিন্তু নবীর আদেশ তো অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করা, না পারলে জবান দিয়ে প্রতিবাদ করা। আমাদের জবান আছে, হাত তো নাই, প্রশাসনিক কোনো শক্তি নাই। কিন্তু প্রশাসনিক শক্তি যদি কার্যকর ওদের বেলায় না করা হয়, আরে আমার বয়ান কি সবাই শুনবে? আমার লেখা বই কি সবাই পড়বে? আমাদের হুজুরদের আওয়াজ কি প্রত্যেকের কানে পৌঁছবে? বড় একটা অংশ থাকবে যাদের সংখ্যাও কোটি কোটির কম না, তারা তো এদের ব্যাপারে ভুল ধারণায় ভুগবে। তো যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত আসে, দাওয়াতের ফিলটা সহজ হয়ে যায়, এর মানে এটা না যে আমরা বাতিলরে খোদা বানিয়ে নিয়েছি। দাওয়াতের সুবিধার্থে আমরা এই দাবিটা তুলেছি।